নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি রহরা রামকৃষ্ণ মিশন বালকাশ্রম এর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রথম শ্রেণীর প্রবেশ পরীক্ষা নমুনা প্রশ্নপত্র বইয়ের 7 নম্বর অঙ্কের সেট নিয়ে আলোচনা করব। তার আগের 6টি সেটের সমাধান দেখতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। আর চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন আজকে 7 নম্বর সেট নিয়ে আলোচনা করি। একের ক, 3 ডজন 15টি কলা সমান কত কলা? কথায় লেখো। নির্দেশ ভালো করে দেখবে, কথায় লিখতে বলেছে উত্তরটা। তো দেখো 3 ডজন, 1 ডজন সমান কটি জানি? 12টি। তো 12 লিখলাম, 3 ডজন বলেছে তাই কি 12কে 3 দিয়ে গুণ করলাম, কত হলো? 12 3 36টি। কী বলেছে? 15টি কলা। তো 3 ডজনের সঙ্গে আরও 15টি কলা আছে, তো যোগ করলাম। দেখো যোগ করলে 6 5 11, 1 হাতে থাকলো 1, হাতের 1 আর 1 2, 2 আর 3 5, 51টি। তো উত্তর লিখবো, কথাই বলেছে তাই 51টি। একের খ, দেখো 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কথায় এবং অঙ্কে লেখো। তো 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি? 99। তো সেটা লিখবো বড় সংখ্যাটি 99, তো হাইফেন দিয়ে কথায় লিখবো, অঙ্কে লিখবো। নেক্সট দেখো গয়ের দাগে, কত দিনে 1 বছর হয়? তো 365 দিনে 1 বছর হয়। নেক্সট ঘয়ের দাগে দেখো 25 দিয়েছে, আগের সংখ্যাগুলি লেখো। তো 25-এর আগে কত? 24, 24-এর আগে 23। নেক্সট 60-এর আগের সংখ্যাটি লেখো। তো 60-এর আগের সংখ্যাটি কি? 59। নেক্সট সাজিয়ে করে দেখাও। ক, তোমার থলিতে 17টি পাকা লেবু, 9টি কাঁচা লেবু ও 5টি পচা লেবু আছে। তোমার থলিতে মোট কয়টি লেবু আছে? তো পাকা এবং কাঁচা এবং কি পচা সব মিলে বলেছে, মোট বলেছে, তা কী করব? যোগ করব। তো লিখবো, দেখো পাকা লেবু 17টি, কাঁচা লেবু 9টি, পচা লেবু 5টি। দেখো 9 5 14, 14 আর সাথে কত? 21, 21-এর 1 হাতে থাকলো 2, হাতে 2 আর 1 3, 31টি। আমার থলিতে মোট 31টি লেবু আছে। নেক্সট খয়ের দাগে 100টি লিচুর 29টি পচা। 100টি লিচুর 29টি পচা মানে 100টি লিচু ছিল, তার মধ্যে 29টি লেবু 29টি লিচু কি পচা। ঝুড়িতে কয়টি ভালো লিচু ছিল? তো পচাটা যদি আমি বাদ দিই তাহলে কি যেগুলো থাকবে সেগুলো কি ভালো লিচু। তো লিখবো মোট লিচু কি 100টি, পচা ছিল 29টি। তো 100-এর মধ্যে 29টি বাদ দিলে কি পাবো? ভালো লেবু। তো ভালো লেবু দেখো এই যে 0-কে 10 ধরলে 9 গেলে কত? 1 থাকে, আর এই হাতের একটাকে এখানে যোগ করলে 3, তো 10-এ 3 গেলে কত? 7, 71টি। উত্তর ঝুড়িতে 71টি ভালো লিচু আছে। নেক্সট দেখো 16টি বিড়ালের পা ও কান মিলে কয়টি অঙ্গ আছে? তো 16টি বিড়ালের পা ও কান মিলে কয়টি অঙ্গ আছে? আগে পা জেনে নেব কটি। তো বিড়ালের পা কি? পশুদের পা কটি? দেখো ডান দিকে আগে লিখে নেব, পশুদের পা 4টি আর কান 2টি, বা বিড়ালেরও লিখতে পারো। দেখো 16টি বিড়ালের পা, একটি বিড়ালের যদি এতটা করে হয় 16টি বিড়ালের কি হবে? একটি বিড়ালের যদি 4টে পা হয় 16টি বিড়ালের কটি পা হবে? তো 4 গুণিত 16 করব। তো দেখো একক দশক লিখে আমি গুণ করব। দেখো আগে এককের গুণ করতে হয়, তারপর দশকের গুণ করতে হয়। তাহলে কি 4 6 24, 24-এর 4 হাতে থাকলো 2, 2টা দশকের সঙ্গে যোগ করতে হয় 2, আর হাতকে তো 4 1 4 আর হাতের 2 কত? 6, 64টি। তোমরা এই গুণটা রাপেও করে দেখাতে পারো। নেক্সট দেখো 16টি বিড়ালের কান। তো কান কটি? 2টি করে। কটি বিড়াল বলেছে? 16টি। তো 2কে 16 দিয়ে গুণ করব। দেখো 16 2 কত? 32। এটা নামতা পড়লেও করতে পারো, যারা 1 থেকে 20 ঘর নামতা জানে তাদের তো নামতা পড়েও হয়ে যাবে। দেখো তারা যোগ করবে এবার, 4 আর 2 6, আর 3 আর 6 কত? 9, 96টি। তো উত্তর লিখবো 16টি বিড়ালের পা ও কান মিলে 96টি অঙ্গ আছে। নেক্সট ঘয়ের দাগে, রামকে 25টি মার্বেল দিয়ে তোমার কাছে 29টি মার্বেল থাকলো, প্রথমে তোমার কাছে কয়টি মার্বেল ছিল? তো রামকে তুমি 25টি কি দিলে, তারপরে তোমার কাছে 29টি মার্বেল আছে, তাহলে প্রথমে কি ছিল? তোমার কাছে নিশ্চয়ই বেশি ছিল। বেশি ছিল বলেই না তুমি 25টি দেওয়ার পরে 29টি তোমার কাছে রয়ে গেছে।
25টি তুমি দিয়েছো, তারপরেও 29টি তোমার কাছে রয়েছে। তার মানে আগে কী ছিল, এই 19টাও ছিল এবং কি 25টা যেটা দিয়েছো সেটাও ছিল। তাহলে কি আগে কি তোমার বেশি ছিল? তাহলে কি করে পাবো? 19টাও ছিল আর 25টাও ছিল। তাহলে কি দুটো যোগ করলে পেয়ে যাবো প্রথমে কত ছিল। তো এখন মার্বেল আছে 19টি, আর রামকে মার্বেল দিলাম, যেহেতু তুমি করছো তাই কি লিখবে, দিলাম কত, 25টি দিয়েছো। দেখো 9 5 14, 4 হাতে থাকলো 1, হাতের 1 আর 2 3, 3 আর 1 4, 44টি। উত্তর লিখব, প্রথমে আমার কাছে 44টি মার্বেল ছিল। নেক্সট দেখো, তোমার কাছে 15 টাকা আছে, ভাইয়ের কাছে 7 টাকা আছে, আর কত টাকা পেলে তুমি 25 টাকা দিয়ে একটি খেলনা কিনতে পারবে? তো তোমার কাছে আছে 15 টাকা আর ভাইয়ের কাছে আছে 7 টাকা, আর খেলনার দাম কত, 25 টাকা বলেছে। তাহলে 25 টাকা কি তোমাদের কাছে যদি 25 টাকা থাকে দুজনের কাছে মিলে, তবেই তো তুমি খেলনাটা কিনতে পারবে 25 টাকা, কারণ খেলনার দাম কত, 25 টাকা। তাহলে দেখবো তোমাদের কাছে কত টাকা আছে, তার কি প্রথমে কি করব, আমার কাছে যেটা আছে আর ভাইয়ের কাছে যেটা সেটা যোগ করব। তো যোগ করলে কি আমাদের কাছে টাকাটা পেয়ে যাব, তারপরে খেলনার দাম কত দেখবো, 25 টাকা, তোমাদের কাছে আছে কতটা দেখবো। তো তাহলে কি আমরা খেলনার দামটা পেয়ে, তাহলে আর কত টাকা হলে খেলনা কিনতে পারবো সেটা বেরিয়ে আসবে। চলো দেখি, তাহলে আমার কাছে আছে 15 টাকা, ভাইয়ের কাছে আছে 7 টাকা। দেখো 7 5 12, 2 হাত থাকলো 1, 1 আর 1 2, 22 টাকা। তাহলে এই 22 টাকা কি হলো, তোমাদের দুজনের কাছে, ভাইয়ের কাছে তোমার কাছে মিলে কত হলো, 22 টাকা। তাহলে কি আছে, আর খেলনার দাম কত, 25 টাকা। তো লিখবো দরকার 25 টাকা। কেন, কারণ খেলনার দাম 25 টাকা, তো 25 টাকা যদি হয় তবেই না খেলনাটা কিনতে পারবে। তো লিখবো দরকার 25 টাকা, আর আছে 22 টাকা। তাহলে 25 টাকার মধ্যে 22 টাকা যদি বাদ দিই, তাহলে কি হবে, যে টাকাটা হবে সেটাই কি তোমাদের দরকার, তবেই তুমি 25 টাকা দিয়ে খেলনা কিনতে পারবে। দেখো 5-এর মধ্যে 2 গেলে কত থাকে, 3, আর 2 দিয়ে কি 0, 22 দাম থাকে, তাহলে কত, 3 টাকা। তো আরও 3 টাকা পেলে আমি 25 টাকা দিয়ে একটি খেলনা কিনতে পারবো। নেক্সট, অঙ্ক কোষে শুধু উত্তরটি কথায় লেখো। নির্দেশটা ভালো করে পড়বে। অঙ্ক কোষে শুধু উত্তরটি কথায় লেখো, শুধু উত্তর করে দিলে হবে না, উত্তরটি কি কথায় লিখতে বলেছে। তো এইটাকে ভালো করে আগে আন্ডারলাইন করবে যাতে চোখে পড়ে, এবং উত্তরগুলো যাতে কথায় লিখতে পারো। দেখো 3-এর কয়ের দাগে 17টি সাইকেল রিক্সার কয়টি চাকা। তো রিক্সার চাকা কয়টি সেটা আগে জানতে হবে। তো লিখবো, দেখো সাইকেল রিক্সার চাকা 3টি। তাহলে একটা যদি 3টি হয় তাহলে 17টি কত হবে, গুণ করলে পেয়ে যাব। তো 17টি সাইকেল রিক্সার চাকা, দেখো তাহলে 3টি করে কত, 17টি। তো 3 গণিত 17। এবার গুণ করব, দেখো পাশাপাশি তোমরা রাপে এমনি সাজিয়ে নিয়েও করতে পারো। তো 3 7 21, 21-এর 1, হাতে থাকলো 2, দশকের সঙ্গে যোগ হলো। তো দশকের এবার গুণ করে নিয়ে হাতেরটা যোগ করব। তো 3 1 3, আর হাতের 2 কত, 5, 51টি। উত্তর লিখব, 17টি সাইকেল রিক্সার 51টি চাকা আছে, যেহেতু উত্তরটা কথায় লিখতে বলেছে। ক্ষয়ের দাগে 10 টাকায় তুমি কটি আধুলি পাবে। তো 1 টাকায় কটি আধুলি সেটা জানবো, 1 টাকায় পেলে আমি 10 টাকায় কটি সেটা জানতে পারবো গুণ করলে। তো 1 টাকায় আধুলি 2টি। তো 10 টাকায় আধুলি পায়, তাহলে কি করব, 1 টাকায় যেহেতু 2টি, তো 2 গণিত 10, 10 টাকায় বলেছে, তো 2 গণিত 10 সমান কি 20টি। তো উত্তর লিখব, 10 টাকায় আমি 20টি আধুলি পাই। এখানে তুমিটা কি আমি হয়ে যাবে, যেহেতু অঙ্কটা তুমি করছো তাই কী হবে, আমি 20টি, এখানে কথাই লিখবো আধুলি পাই। তো এই যে 1 টাকা সমান কটি আধুলি বা কত টাকা পয়সা, এই ধরনের কী কী জানতে হয় মিশনে ক্লাস 1 বা 2 অ্যাডমিশনের জন্য, তার জন্য আমি দেখো অঙ্কের যা কিছু জানতে হবে, অঙ্কের ভয় দূর করতে, তার 3টে পার্ট দেওয়া আছে। তো সেই 3টে পার্ট যদি তোমরা খাতায় নোট করে করাতে পারো, আর তাহলে এর বাইরে কিছু আসবে না, এগুলোর ভেতরেই থাকবে। নেক্সট দেখো, গয়ের দাগে 90 থেকে 95-এর মধ্যে জোড় সংখ্যাগুলির যোগফল। তো 90 থেকে 95-এর মধ্যে জোড় সংখ্যাগুলো লিখতে হবে এবং লিখে কী করতে হবে, তার যোগফল নির্ণয় করতে হবে। তো দেখো 90 কি জোড় সংখ্যা, 90 থেকে বলেছে, তো 90টা লিখবো। 90 91 কি বিজোড়, লিখবো না। 92 জোড়, আবার 93 কি বিজোড়, 94টা কি জোড়। তো জোড় সংখ্যা কী করে, কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা যে সংখ্যার প্রথম জোড় সংখ্যার সঙ্গে যদি আবার পরে 2 যোগ করি তাহলে পরের জোড় সংখ্যা পাবো, তার সঙ্গে যদি আবার 2 যোগ করি তাহলে পরের জোড় সংখ্যাটা পাবো। দেখো 90 সঙ্গে 2 যোগ করলে কত, 92, 92 সঙ্গে 2 যোগ করলে 94। তো জোড় সংখ্যাগুলো নিলাম, তার যোগফল বলেছে, তার যোগ করব। তো পাশাপাশি যোগ তোমাদের ভুল যাতে না হয় তার জন্য তোমরা মাথার উপর একক দশক লিখতে পারো। একক দশক লিখে এককের সঙ্গে একের যোগ করবে। দেখো এখানে একক, এটা ডান দিকেরটা একক হয়, আর এখানে একক, এটা 2, আর এখানে কি 0, তার 0 যোগ করলে কি সেই সংখ্যাই হয়। দেখো তার 4 আর 2
6, আর 6 সঙ্গে 0 যোগ করলে কি 6ই থাকবে। দেখো 1 2 3, যোগের সংক্ষিপ্ত রূপ কি গুণ, তো আমরা এখানে ডাইরেক্ট যোগ না করে বলতে পারি 3 9 কত 27, 276। এবার কথাই লিখতে বলেছে, তো উত্তর লিখবো দেখো যোগফল 276। নেক্সট, 1 ডজন লেবুতে কত জোড়া লেবু আছে? এখানে দেখো ডজন বলেছে আর এখানে জোড়া বলেছে, তো এই দুটো কি আমাদের অজানা, তাকে কি লিখে নেবো? 1 ডজন সমান কটি, জোড়া কটি সেটা আগে জানতে হবে। তো লিখবো 1 ডজন সমান 12টি, 1 জোড়া সমান 2টি। তো এগুলো যদি না লেখো এবং রাব যদি না দেখাও অঙ্কে নাম্বার পাবে না। আর আমি যেভাবে করছি যদি সেইভাবে ঠিক করে আসতে পারো অঙ্কতে ফুল নাম্বার পাবে। আর অঙ্কতে 40-এ 40 পেতে গেলে আমার এই যতগুলো মানে নমুনা প্রশ্নপত্র বইয়ের সেট আছে সমাধানগুলো দেখতে হবে। দেখো তো 1 ডজন বলেছে, তো 1 ডজনে কটি 12টি, তাই তো এখানে জোড়াতে লিখে গেলে কি জোড়া কত 2টি, তাই 2 দিয়ে ভাগ করব। তো 2 6 দেখো 12, তাহলে কি হলো 6 জোড়া, জোড়া পেলাম। তো লিখবো 1 ডজন লেবুতে, বানান করে লিখবো 6 জোড়া লেবু আছে। নেক্সট দেখো দাগে 75কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে কি 75 ভাজিত 2, ভাজক ভাজ্য ও ভাগফল লেখো। তো 75কে 2 দিয়ে ভাগ করে ভাজক ভাজ্য ও ভাগফল লিখতে হবে। তো দেখো 75কে 2 দিয়ে ভাগ করি, দেখো এখানে কি 2 3 6 বাদ গেলে 7 6 বাদ গেলে কত 1 থাকে, হাতের এই 5 নামলো, তাহলে 7 2 14, 15 থেকে 14 গেলে থাকে 1। তো এখানে কি হলো দেখো এটাকে কি বলে ভাগফল বলে, এই যে এখানটায়। আর এটা কি বলে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, এখানে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তো 2টা কি ভাজক। দেখো লিখেছি ভাজক, কথাই লিখেছি 2। আর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলবো? ভাজ্য। দেখো ভাজ্য কত 75, বানান করে লিখেছি কথায়। আর এই যে ফল পাওয়া যায় সেটাকে আমরা ভাগফল বলবো, তো ভাগফল কত দেখো 37, বানান করে লিখবো। নেক্সট 6 দাগে 9 জন মানুষ এবং 2 জন শিশুর মোট কটি পা? তো মানুষ এবং শিশুর পা কটি সেটা আগে লিখবো। দেখো মানুষের পা 2টি, শিশুর পা 2টি। তো 9 জন মানুষ বলেছে, একজনের যদি 2টি করে হয় 9 জনে কত হবে? তাহলে 9 জনের পা লিখবো, একজনের কত 2টি করে, তাই 2 লিখলাম। আর 9 জন বলেছে তাই 9 দিয়ে গুণ করলাম, সমান কত 18টি। এবার 2 জনের পা শিশুর, তো দেখো 2টি করে পা, 2 জন শিশু কত 4টি, যোগ করবো তাহলে মোট পাবো। দেখো 8 4 12 2, হাত থাকলো 1, হাতের 1 আর 1 2, 22টি। তো উত্তর কথায় লিখবো মোট 22টি পা। নেক্সট দেখো 1 ডজন লিচুর দাম 6 টাকা, তাহলে 6টি লিচুর দাম কত? 1 ডজন লিচুর দাম, দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। 1 ডজন লিচুর দাম 6 টাকা, তাহলে 6টি লিচুর দাম কত? এখানে কি বলেছে দেখো ডজন বলেছে, তার ডজনটাকে লিখে নেব। তো 1 ডজন সমান 12টি, আর এখানে দেখো 1 ডজন সমান কি 6 টাকা, তো এখানে লিখবো টাকা বলেছে, তাই 1 টাকা সমান কি 100 পয়সা লিখবো, কারণ পরে এটা লাগবে তুমি দেখতে পাবে। তো দেখো অঙ্কটা 1 ডজন সমান তাহলে কি লিখবো 12টি, আর 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এখানে কি 6 টাকা, তাহলে 6 টাকা সমান কি 1 টাকা সমান যদি 100 পয়সা, 6 টাকা সমান কি 100 গণিত 6 সমান কি 600 পয়সা, তাহলে 6 টাকা সমান কি 600 পয়সা। তাহলে 12টি লিচুর দাম, 1 ডজন লিচুর দাম বলেছে, 1 ডজন লিচুর দাম বলেছে 6 টাকা, তো 1 ডজনে কত 12টি পেয়েছি, তাহলে লিখবো 12টি লিচুর দাম 600 পয়সা। তাহলে একটি লিচুর দাম কত 600কে যদি 12টির সাপেক্ষে দিয়েছে, যদি 12টার দাম এত টাকা, একটির দাম নিশ্চয়ই কি কম হবে, তো কম করতে হলে কী করবো ভাগ করব। দেখো 600কে 12 দিয়ে ভাগ করব, যদি ভাগটা এখন দেখো রাপে দেখিয়েছি, 12 ঘরে নামটা জানলে খুব ইজিলি হয়ে যাবে। দেখো 12 5 60, শূন্য নামলো, যেহেতু এটা ছোটো তাই কী করবো 12 শূন্য গণিত করলে শূন্যই হয়, তো 12 শূন্য শূন্য, তাহলে কী হলো শূন্য থাকলো 50 পয়সা। তাহলে একটি লিচুর দাম বেরোলো 50 পয়সা। তোমাকে কি বলেছে 6টি লিচুর দাম বের করতে বলেছে, তো এখানে 6টি লিচু যদি বের করতে হয় তাহলে কি একটি লিচুর দাম জানতে হবে, তো তাই 12টি লিচু থেকে তুমি কি একটি লিচুর দাম বের করে নিয়েছো। এবার একটি লিচুর দাম তুমি পেয়ে গেছো, তাহলে 6টি লিচুর দাম তুমি বের করতে পারবে গুণ করলে। তো দেখো একটি লিচুর দাম 60 পয়সা, 6টি লিচুর দাম কি করব পরিমাণে বাড়াতে গেলে কি গুণ করব। তাহলে এখানে দেখো 50 পয়সা কি একটার দাম, তাহলে 50 পয়সা গণিত কি 6টি লিচু বলেছে, তাই 6 দিয়ে গুণ করব পয়সা সমান। দেখো তোমরা রাপ কিন্তু দেখাবে, দেখো 6 শূন্য কত 0, 5 6 কত 30, 300 পয়সা। 300 পয়সা তাহলে 1 টাকা সমান 100 পয়সা, তার 300 পয়সা সমান কি 3 টাকা, কারণ 100 পয়সাতে যদি 1 টাকা হয় 300 পয়সাতে কী হবে 3 টাকা। তো উত্তর লিখবে 6টি লিচুর দাম 3 টাকা। দেখো উত্তরটি কথায় লিখতে বলেছে, হ্যাঁ আমি এখানে ভুল করে সংখ্যা লিখে ফেলেছিলাম, তো তোমরা কথায় লিখবে 3 টাকা। চলো পরের অঙ্ক দেখো 4 দাগে
সংখ্যাগুলি মিল রেখে ফাঁকা জায়গায় সংখ্যা লেখো। তো সংখ্যাগুলো দেখো, যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যার সঙ্গে মিল রেখে পরের সংখ্যাগুলো বসাতে হবে। তো এখানে কত আছে 55, 55 পরে দিয়েছে কত দেখো, 55 পরে হয় 65, 10 10 করে 45, তারপরে 35, আগের পরেও এটা লেখা যেতে পারে, মিল রেখে বলেছে। দেখো তারপর নেক্সট দেখো 87 দিয়েছে, 87 পরে কি হয় 88, তারপর 89, 90, নেক্সট দেখো 95, 95 পরে দেখো 96, 97। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কি লাইক করো, আর তোমাদের মতামত জানানোর জন্য কমেন্ট করো, আর কি ধরনের তোমরা ভিডিও চাও সেটাও জানিও। আমার পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা সকলে ভালো থেকো এবং সন্তানদেরকেও ভালো রেখো।